লাউয়ের শাক দিয়ে ছোট শুটকি মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মাছ মাংস যখন কিছুই ভালো লাগবে না, মুখে রুচি ফেরাতে আপনারা এইভাবে একটি শুটকি মাছের চচ্চড়ি করে নিতে পারেন লাউ শাক দিয়ে। খেতে কিন্তু খুবই মজা হয়, মুখে কিন্তু রুচি ফিরে আসবে। এভাবে যদি আপনি লাউ শাক দিয়ে ছোট মাছের শুটকি দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করেন, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে ঝটপট শুরু করে নিই। আমি এখানে কেচকি মাছের শুটকিটা নিয়েছি। আপনারা চাইলে যেকোনো শুটকি নিতে পারেন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো শুটকি নিয়েছি। এখানে ২ টি মাঝারি সাইজের রসুন নিয়েছি আর ২ টি মাঝারি সাইজের আলু নিয়েছি, খুব চিকন করে কেটে নিয়েছি। আর শুটকি মাছটা আমি কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি কিছুটা। আর এই লাউ শাক দিয়ে এই শুটকি মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে প্রথমে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো রসুন কুচি। হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি একে একে মশলা দিয়ে দিলাম। এখন ১ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। তেলের মধ্যে এই মশলাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ৩ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছুটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিলাম। আর আগে থেকে ধুয়ে রাখা শুটকিটাও আমি এখন দিয়ে এই মশলার মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি। মশলার মধ্যে কিন্তু শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখন আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে শুটকির সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। আলুগুলো শুটকি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে শুটকি মাছগুলো কষিয়ে নিলাম আলুর সাথে। এখন আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখানে লাউ শাকের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন ভালো করে আমি আবারও লাউ পাতাগুলো কষিয়ে নিচ্ছি আলুর সাথে। এখন সামান্য পরিমাণে আমি এখানে পানি দিয়েছি। পানি দিয়েছি এজন্যই যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর মাত্র ১০ মিনিটে কিন্তু এই শুটকির তরকারিটি তৈরি হয়ে যাবে। পানিটাও টেনে নিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা রসুন, কাঁচামরিচ ২-৩টা আর চিমটি পরিমাণ জিরা থেতো করে দিয়েছি। এই মশলাটা দিলে এই শুটকির তরকারির সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুবই ভালো লাগে। ২ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। খুবই মজা হয় খেতে। আর ঝাল ঝাল করে এই ছোট মাছের শুটকি দিয়ে আপনি এই চচ্চড়িটি করে নিতে পারেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে